আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা প্যান কাটিং একটা সেলোয়ার সেলাবো সহজ নিয়মে। আপনারা শিখতে পারবেন। দেখেন, আলহামদুলিল্লাহ সবাই পারবেন। এই দেখেন, এই পরিমাণে যদি এই চিকন ফিট আছে না, এই ফিটের 1 ফিট পরিমাণ করে আমরা তারপর এখানে আয় রাখবো। আয় রাখার পরে দিলেন এক সুলা বাগের সেলাই দেবো। সেলাই দেওয়ার পরে এক বরাবর তুলে নেবো আমরা। দেখুন, কাজ একবারে পানি সহজভাবে শিখতে পারবেন। আবার এটাও এদিক দিয়ে আবার ধরে ফেলবো। কিন্তু আমরা এই চাপটা ফেলাবো সবসময় এক সাইডে ফেলাবো। চাপটা সবসময় দেখবেন যে এই জিনিসটা আমার যে এটাও আমার নিচে ধরছে এর দিকে ধরছে উল্টে ধরছে। আপনারা দেখেন, বুঝতে পারবেন। আর না বুঝলে আমাকে বলবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে তাহলে আমি জিনিসটা বুঝবো, জানবো। এটা হচ্ছে বড় কিছু। আপনারা দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি যে আল্লাহর মতো আপনারা শিখতে পারবেন। এটা হচ্ছে বড় কিছু। আর এই দেখেন, এখন আমার এই সাইড শেষ। এখন আমি এখানে একটা চাপ দেবো। কিন্তু আমরা সামনের মাসে আগে চাপ দিই, সেম ক্যাটালগে একটাই হবে। সবসময় দেখবেন যে চাপটা না পড়ে, এর জন্য সবসময় ফলো করবেন। দেখবেন যে আমার চাপগুলো এক মাথা আসছে নাকি। আর ফ্রিজগুলো যদি এক মাথা আসে, দেখতে সুন্দর দেখা যাবে, মানুষ পছন্দ করবে। একটা কাজ দেখেছে আরেকটা কাজ অবশ্যই আসবে। এটা হচ্ছে বড় কিছু। একটা কাজ যদি সুন্দর হয়, কাস্টমার কাছে ভালো লাগবে যে না কাজটা সুন্দর হয়েছে, যে না এটা হয়েছে। আপনারা দেখেন, অবশ্যই ইনশাল্লাহ মনে করি যে আপনারা কাজ শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। সেম টেকনোলজি একভাবেই আপনারা সেলাই দিয়ে যাবেন। একটা সহজ নিয়মে লাগে। দেখেন কত সুন্দর ভাবে আমরা এটা চাপ দিয়ে দিলাম। দেখেন, দেখছেন এক মাস হয়েছে, কোনো কোনো এদিক হয় নাই। আমরা এখানে এখানে আমরা একটা বোতাম দেব। বোতামের জন্য আমরা এখন এরকম করে আমরা 4টা টুকরা বানাবো। এই মেজারমেন্ট থেকে আমরা যেহেতু এই মাসে এটা আমরা ফাড়াবো, তাহলে ফাড়ার ক্ষেত্রে আমরা সবসময় এটা একটা মেজারমেন্ট রাখবো। এই মেজারমেন্ট অনুযায়ী এক কথা আমরা এটা চাপিয়ে দেবো। মাথায় এক সমান হবে, এক সমান হয়ে দেখছেন। এটাও আবার এই সেম ক্যাটাগরিতে একই হবে। এই যে চাপগুলোতে এর যে ভিতরে সাথে থাকবো, ওই সাইডে আমরা কিনতে দেবো। বাস, এইটাও আমরা সেম ক্যাটাগরিতে একই হবে। এই বা আর দাবাবেন যে সবসময় এক সমান করিয়া, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে। কারণ আপনি ওই যে একটা চাপ দিবেন, যেহেতু ওই যে এটার মধ্যে যেভাবে চাপ দিচ্ছি, সেম ক্যাটালগের ভাগে আমি একই ভাগে নিয়মে এটাও চাপ দেবেন ওদের। তাহলে দেখার মধ্যে খুব সৌন্দর্য আছে। এদের হচ্ছে কাজ শিখলেই হবে না, নিয়ম কারণগুলো আছে, ওগুলো দেখবেন, বুঝতে পারবেন। এটা হচ্ছে বড় বিষয়। আপনারা কাজ দেখেন, ইনশাল্লাহ মনে করে পারবেন। এই ওরা আবার এখানে এই চাপ বুঝছেন, এই চাপ দিচ্ছি, বুঝছেন? এই চাপটা সবসময় দিয়ে দেবো। এটা সবসময় ভালোভাবে দেবেন। এটার লবে দিলে দেখতে সুন্দর দেখা যাবে। এর জন্য আমরা এটা সবসময় লবে দেবো।
আমার কিন্তু লাস্টের কোনোদিন আপনারা কাজ দেখেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা হচ্ছে বড় কিছু, দেখবেন কাজ ইনশাল্লাহ আপনারা পারবেন। আর আমি যেভাবে দেখা দেবো ইনশাল্লাহ আপনারা মনোযোগ দেবেন। কারও ছিল সেই কাজ করতে পারবে কেউ জানে না। আপনারা দেখেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার ভিডিওটা সামনে দেখবেন, কাজগুলো দেখবেন। দেখেন তো আমার মতো অবশ্যই কারো ছিল কে পারবে না পারবে আপনারা কাজ দেখবেন, শিখতে পারবেন। না শিখলে আমাকে কমেন্টে বলবেন যে ভাই আমি এটা পারতেছি না। এই এখানে রাখ পাঁচ সামনে এই জায়গা আমরা সমান ডাবল দিলে খুলে দিয়ে দেবে, তাহলে পুরো ফাটতো না। দেখেন এই জায়গা আসার পরে আমি একটা ভান নেবেন, এটাও সেম ক্যাটালগি একভাবে এভাবে করিয়া এটাকেও এভাবে ভাঁজ করিয়া সেলাই দিয়ে ফেলবেন। যেহেতু সমান করে এটা মাঝে কারণ এক ঠ্যাং যদি সমান হয় তাহলে ওপরটা ঠিক না। কারণ হচ্ছে আপনারা এক মাস হয়ে যাবে। এটা উঠেছে না এটা আমরা এটাকে উল্টে ফেলাম। ওরা আমরা এটা আমরা হায়ার দিলাম, এটা হায়া মিলাই দেবো, বাস সুন্দর হায়া মিলাই দেবো। আল্লাহর রহমতে আপনারা কাজ পাবেন। দেখেন সহজ নিয়মে আগে আপনাদের দেখা যাচ্ছে, এটি হচ্ছে সৌন্দর্য, এটি হচ্ছে সেলাইয়ের নিয়ম। আপনারা এটিকে একভাবে সেলাই দেবেন, দেখবেন যে দেখার মতো অরেঞ্জ আবার এটাকেও একটা ডাবল করে সেলাই দিয়ে দেবে। পায়ের আছে পায়েরগুলো সকলে সেলাইগুলো আমি এটা দিয়ে দিলাম। আপনার পরে লাগাবো আর আবার শেষ হয়ে গেল। আমাদের প্যান্ট কাটিং সেলোয়ার কমপ্লিট হয়ে যেতেছে। এটাকে একটা মুরগির জন্য একটা পাইপ ভাঙে দিতেছে, আবার ইয়ের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি
আরেকটা কথা বলি আপনাদের, যদি যে কোনো কাজে হোক আপনারা যদি কোনো সমস্যা লাগে কমেন্টে বলবেন। কমেন্টে যদি আপনারা না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার কাজে আপনাদের কোনো সমস্যা হয়েছে আমাকে বলবেন। তো না বললে তো আমি বুঝবো না। আপনারা বলবেন, কমেন্ট করবেন। এটা হচ্ছে আমার কথা হলো, এটা হচ্ছে আমার রাবারের জন্য। কিন্তু আমি চ্যাপ্টার রাবারটা দিব, এর জন্য প্রথম একবারে লবে সিলিং দিয়ে লইতেছি। রাবার একসাথে লাগাবো মেশিন দিয়ে। আগে আমি এটাকে ঘর বানিয়ে নিতেছি। ঘর বানিয়ে নেওয়ার পরে আমি এটাকে ই করবো। দেখেন চিকন করিয়া লবে একটি করে টান দিতে পারবেন। আপনারা সবাই লবে চাপ দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর কোমরের যে হাওয়াটা খুব সুন্দর লাগবে। এখন আমি এটাকে রাবার ভিতর দিয়ে দিয়ে দেবো। রাবার আমি এই রাবারটা দেবো। আমি এখন এই রাবার, যেহেতু ছোটো মানুষ এর জন্য রাবারটা বেশি দেবো না, সময় দেবো। আমরা এটাকে এটাকে বান দিয়ে ফেলবো, মানে গিট্টু দেবো সেটাকে বলে। তারপরে একটা টান দেবো, টান দিয়ে এই মাথাটা কেটে দেবো। এটাও সেম ক্যাটালগে একই করবো। আপনারা দেখেন সেম ক্যাটালগে একই করবো সেম। এই যে এখন দেখেন যে ভিতর দিয়ে এটাগুলো আমি এখন ঢুকিয়ে দিলাম। যত টান দেবো তত এটা নিয়ে হবো। আমরা কোনো সময় এলাস্টিকের ভিতরে কোনো সেলাই দেবেন না, তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। এলাস্টিকের মাঝখানে কোনো সময় সেলাই দেবেন না, তাহলে সেলাই কিছুই হবে না। রাবারের যত কিছু হবে তত আপনার সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে সৌন্দর্য। দেখেন আমি কেমন করে লাগাতেছি, আপনারাও টেকনিকটা জেনে নেন, শিখতে পারবেন। সহজ নিয়মে এটাকে পরবর্তী আবার যে তার কাটা দিয়ে কিংবা সেফটি পিন দিয়ে রাবার লাগানো হয়, তো আমি ওটাকে লাগালাম না, ডাইরেক্ট এটাকে আমি কমিউনিকেশন দিয়ে দিলাম। তাহলে এটাও করে আমার সুন্দর হলো, তাহলে আমার জিনিসটা একেবারে হওয়ার জন্য আমি এটাকে কাজটা করে থাকি। অনেক এটাকে মাঝখানে এই যে দুইটা রাবার দিচ্ছে একসাথে দিচ্ছি না, ওই রাবারটা থেকে দুই সাইডে দুইটা নিয়ে যাবো, পরে মাঝখানে এই যে পরে এটা এবারে ধরে এই যে মাঝখানে করে নেবে, মানে এবারে ধরে এই যে দেখছেন খুব সুন্দর। আমার সুতা শেষ হয়ে গেছে, সুতা লাগাতে হইব। এটা হচ্ছে যে ব্যাগে ধরছি আপনারা সেম যে ব্যাগে দেখছেন, যে সেম ক্যাটাগরি এরকম হবে, দেখছেন এরকম হবে, সেম এরকম হবে। এরকম করে কাজ করবেন, দেখবেন যে আপনারা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে দোয়া করবেন, সাপোর্ট দিবেন, এটা হচ্ছে বড় কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।